কারাগারে চিন্ময় কৃষ্ণ অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ, এক আইনজীবীকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা প্রধান উপদেষ্টার। ইসকনের আন্দোলনে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। আইনজীবী সাইফুল ইসলামের পরিবারে শোকের মাতম। হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমাতে চায় না সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জনগণের প্রত্যাশা অনুযায়ী সহায়তা করছে না গণমাধ্যম, মন্তব্য নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে আবারও ফিরে আসবে অন্ধকার সময়, বললেন তারেক রহমান। গণভোটের বিধান সহ সংবিধানে ৬২টি জায়গায় পরিবর্তনের প্রস্তাব বিএনপির। মাহবুবুর রহমান মোল্লা, নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের পরিবেশ থমথমে। হামলার জেরে সেন্ট গ্রেগরি স্কুল বন্ধ, শিক্ষার্থীদের সংহতি কর্মসূচি শুরু। পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি, সকলের সাথে কথা বলেছি, ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ। দৃষ্টান্তমূলক শাস্তি চায় দলটির নেতারা। আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত। অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা। কালিকাপুর থেকে বাক্সমিলের উদ্দেশ্যে একটা অটো ক্রস হতে যে এই দুর্ঘটনাটা ঘটে। টোটালে গাড়িতে আছিল ড্রাইভার সহ ৮ জন, মারা গেছে ৭ জন। আমার মা রান্না করে দিচ্ছে, আমার মা দুধে ডিব্বা করে দিচ্ছে। নাটোরে সড়কে প্রাণ গেল ২ জনের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান। আটক ৪,০০০-এর বেশি পিটিআই কর্মী, নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত।